আজ যুবক তোমরা কি করছো, কি করতেছো বাপ? একটা সুন্দর জীবন, এই সকাল থেকে রাত 2টা-3টা পর্যন্ত জীবনটা নারীর জন্য শেষ করে দিলাম। মোবাইলে ছবি দেখতে দেখতে, নারী দেখতে দেখতে, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে শেষ করে দিলাম। এমন সুন্দর হায়াত, এই রাত আর ফিরবে না, এই দিন আর ফিরবে না প্রিয় বন্ধু, আর কোনো দিন না। 19 আগস্ট 2025 রোজ মঙ্গলবার, আর কোনো দিন হবে না। আগামী সপ্তাহে মঙ্গলবার আবার আসবে, কিন্তু সেদিন 19 তারিখ হবে, সেদিন 26 তারিখ নাকি 19-এর সাথে কত? 26 তারিখ। আগামী বছর আবার 19 আগস্ট আসবে, কিন্তু সেটা তো 2025 না, 2000। তাহলে আর কোনোদিন হবে এটা? আর অতএব আমার কিশোর, আমার যৌবন, আমার এই হায়াত আর কোনোদিন আসবে না, আমার না আপনাদের, না জওয়ানদের, না বৃদ্ধদের। নবীজি এই জন্যই বলছে, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। নবীজি বলেন, 2টি নিয়ামত এমন আছে বান্দার কাছে যখন থাকে তখন সে কদর করে না, বরং প্রতারিত হয়। আছে মনে করে, তার ভাবনা যে আর কোনোদিন শেষ হবে না। একটা হলো আস-সিহহাতু, সুস্থতা, আরেকটা হলো ওয়াল ফারাগ, অবসর। সুস্থতা থাকতে সে কদর করে না, অবসর থাকতে সে সময়ের কদর করে। সে মনে করে এই রঙেই জীবন, এই রং তামাশা। এজন্য বাবা আপনাদেরকেও বললাম, নওজোয়ান তোমাদেরকেও বললাম, অনেক নওজোয়ান তোমরা তোমাদের এই ছোট্ট জীবন, বিশেষ করে যৌবনের সুন্দর সময়টাকে তোমরা নারী, ছবি, মোবাইল, মোটর সাইকেল, বন্ধুদের আড্ডা, চুলের ফ্যাশন, এই রং তামাশার মধ্যেই ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দিচ্ছ। ওই যাই বললাম, আমার দেখাইলো মোবাইলে কুষ্টিয়ায় গত এই 3-4 দিন আগে, ওই দেখেন কি ভাই, এটা কিতা হাসে, কেন হাসে কইতে পারতো না, আসলো আরে, হ্যাঁ আসছে আর একটা তামসা, আর একটা তামসা চলতে আছে, একটা ছবি উড়ে রাখি। যদি কখনো কেউ জিগায় যে তোমার দেখা একটি তামসার ছবি দেখাও, তো বলতেছিলাম যে এই কুষ্টিয়ায়, এইতে খবর, সব খবরে আসছে, এটা 10টা ছেলে মোটর সাইকেল রেস, মানে নিজেরা মোটর সাইকেল দিয়া মানুষের চলাচলের রাস্তাতেই, হ্যাঁ রেস দিতেছে। আহা, 2টা ছেলে পিকআপের ধাক্কা লাগে টুকরা টুকরা হয়ে গেছে, একারে মানে বুটি বুটি হয়ে গেছে, পিস হয়ে গেছে, টুকরা টুকরা, মানে লাশটা যে টুকাবে এটাও পারা যাবে, এমনি ছিটটা দিতে গেছে, জীবন্ত জলজ্যান্ত। 18-20 বছরের তাগড়া, প্রত্যেকেই নিজের মোবাইলে নিজেই ভিডিও করতেছে, নিজেই লাইভ দিছে। তোমার লাইভেই তোমার মৃত্যু দেখানো হলো, তোমার মোবাইলেই তোমার ছিন্ন ভিন্ন হওয়া লাশের ছবি, আলগা ভিডিও আইব করছে। এটার ভেতরে মোটর সাইকেলের সামনে যে ভিডিও আছে, এটা চলতেছে, যে ওটা লাইভ থেকে শুনবে। আহা, কি করো তুমি, তো আর কোনো দিন ফিরবে না। কারে দেখাইতেছিলা? কে দেখলো তোমার এই মোবাইল? কে দেখছিল তোমার এই মোটর সাইকেল? আজ কে দেখবে তোমার? কে স্মরণ রাখবে তোমার? কে তোমার মনে রাখবে? সেদিন নোয়াখালীতে যে একজন প্রবাসীর পরিবারের 7 জন একসাথে, শুনছেন না, ওই যে প্রাইভেট কার যে না মাইক্রো পড়ে গেছে পানি, আহা, সব 7 জন ফ্যামিলির মহিলা পুরুষ মারা গেছে। ওই লোকের সাক্ষাৎকার আমি শুনছি। ওই প্রবাসী লোকটা কাঁদতেছে আর বলতেছিল যে কয় যে আমি কত চিৎকার করছি, কত কাকুতি মিনতি করছি মানুষের কাছে,
শত শত মানুষ, সবাই শুধু ছবি উঠাইছে, কিন্তু কেউ আমার এই গাড়িটাকে মানে এটাকে ধৈর্য যে কিন্তু টান আনবো, সবাই শুধু ছবি উঠেছে। আমি নিজে শুনছি ভাই, ওই ওই লোকের, ওই প্রবাসী ভাইয়ের সাক্ষাৎকার, সবাই ছবি উঠাইতেছে। এটাই বুঝি কথা হলো, এটাই বুঝি ইনসানিয়াত, এরই নাম মানবতা, এরই নাম মনুষ্যত্ব। তাহলে আমাদের নওজোয়ান, আমাদের মোবাইল প্রেমী মানুষগুলো আজকে কি হালাত। এই জন্য দোস্ত, কেউ মনে রাখবে না এই স্বার্থপর দুনিয়া, তোমার একদিনও মনে রাখবে। ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা, আজকে 3-4 দিন 5 দিন আর কোনো আলোচনা আসেনি ভাই, পাত্তা আসেনি কারো, খালাস শেষ। স্বার্থপর দুনিয়া কারে মনে রাখে? সময় কই, সময় কই, কই এখন তার কোনো 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 পত্রিকায় আর একটা সংবাদ আছে? তুমি আজকে সারাদিনে একটা সংবাদ বাইর করো এক ব্যাপারে, মনে হয় এই ঘটনা ঘটেই নেই, কেউ জানেই না কি তো। 2-4 দিন লাফালাফি করছে, শেষ। যে জীবন দেওয়ার সে জীবন দিয়েই ফেলছে, যে চলে যাওয়ার সে চলেই গেছে। অতএব অতএব পৃথিবীর এই বাস্তবতা, এটা সবটাই ক্ষণস্থায়ী, মরে যাওয়া এটাই স্থায়ী, এটাই চূড়ান্ত কথা, এটাই শেষ কথা। হাসলেও চলে যাবেন, কাঁদলেও চলে যাবেন। সুখের রাত্রিও ভোর হয়, দুঃখের রাত্রিও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর। রাজপ্রাসাদে যে থাকে সেও একদিন কবরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে সেও একদিন কবরে যাবে। 3 বেলা ঠিক মতো যে খাইতে পাইছে সেও মরে যাবে, 1 বেলাও যে খাইতে পায় না সেও একদিন মরে যাবে। অতএব বন্ধু আমার, মৃত্যু যেহেতু নিশ্চিত, কবর যেহেতু নিশ্চিত, চলে যাওয়া যেহেতু নিশ্চিত, অতএব এখনই সুযোগ, এই হায়াত থাকতেই ওই সময়ের কিছু প্রস্তুতি নাও, নয়তো আর ফিরবে না। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। বুজুর্গানে দিন বলে, হে আল্লাহর বান্দা, এভাবে কিংবা ওইভাবে, মানে সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা আনন্দে, কান্না কিংবা বেদনায়, দুনিয়া একভাবে না একভাবে পারতে হবে। কিন্তু দেখার বিষয় হলো ওহা দেখনা ফের कैसे रहे, ওইখানে দেখার বিষয় হলো কেমনে থাকবা, কবরে কেমনে থাকবা, হাসরে কেমনে থাকবা, জাহান্নামের আগুনে কেমনে জ্বলবে। আমি তো বলি যুবক ভাই, এই নওজোয়ান, মোবাইল থাকবে না হয়তো, এই ফেসবুকও থাকবে না, ইউটিউব, টেলিগ্রাফ নাই, ডাক পিয়নের সেই চিঠি এখন আর প্রচলন নাই, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর প্রচলন নাই, সিডি চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট ছিল এগুলো এখন নাই, এখন আর নাই। সেই বাটন মোবাইলের প্রচলন তেমন একটা নাই। আমার মতো 2-4 জন, গোটা পৃথিবীতে 2-4 জন বেকুব, আমার মতো আহাম্মক ছাড়া আমার মনে এরকম ছোট মোবাইল তেমন কেউ ব্যবহার করে না। বুঝেন নাই কথাটা? আমরার মতো হতো 2-4 জন বলদ, আমরা এখন এটা কি করি, ব্যবহার করি। আর নাই তো সবাই এগুলা নাই। এর চাইতে বড় যেগুলা ছিল মোটরোলা সেট, এটিও নাই। ল্যান্ড ফোন যেগুলা এমনি এমনি ঘুরে ঘুরে আমরা ফোন করতাম, আছে চাচা, আমরা দেখছি না ছোটবেলায়, কই এগুলো আছে এখন? এগুলোর ব্যবহার আছে এখন? নাই। তাহলে আমার এই 44 বছর বয়সে কত কিছু দেখলাম। আমার মাত্র 44 বছর বয়স, এতেই এত কিছু নাই। তোমরা আগামী 44 বছর পার করতে করতে দেখবা কিছুই, অনেক কিছু নাই। কিন্তু হয় ফেসবুক থাকবে না বন্ধু, ইউটিউবও থাকবে না, এই প্রযুক্তি হয়তো থাকবে না, নতুন প্রযুক্তি আইসা আগেরটাকে ভুলাইয়া দিবে, এটা হারায়া যাবে। কিন্তু তুমি যে গুনাহগুলো করছো, নারী, ছবি, জিনা, ব্যভিচার, জুয়া, এই অসভ্য কাজ, খোদার কসম, এগুলা নিয়ে তোমাকে হাসরের ময়দান পর্যন্ত যাইতে হবে। হ্যাঁ, আপনার মাত্র 8 বছরের ছেলেটাকে আপনি টেলিভিশন দেখায় দেখায় নষ্ট করে দিলেন। আপনার 12 বছরের ছেলেটাকে, আপনার 16 বছরের মেয়েটাকে, মাত্র মেয়েটা প্রাপ্তবয়স্ক হচ্ছে, আপনি তারে কি দেখতে দিচ্ছেন? ও কি দেখে এগুলো? ও যেই নাটক দেখে, সিনেমা দেখে, উপযুক্ত বয়সী পুরুষ নারী একজন আরেকজনকে জড়িয়ে ধরে, সে কি শিখে? আখলাক শিখে? বলো ভাই, বলো আব্বা, তুমি বলো। এই যে মাশাআল্লাহ, এই বাচ্চা খুব মনোযোগ দিয়ে শুনতেছে, আল্লাহ হায়াত দারাজ করে। ও উপলব্ধি করছে বিষয়টা, কি করছে। আপনি বলেন ইনসাফ কি বলেন?
কাঠ আমি ব্যবস্থা করলাম না, এটা বিল আমি দেয় না, বাচ্চা দেয়। আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, এই আয়াত শুনে নিশ্চয়ই যারা পছন্দ করে, আন তাশিআল ফাহিশাতু, ছড়িয়ে পড়ুক অশ্লীলতা, ফিল্লাযীনা আমানু, মুমিন মুসলমানদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, মহল্লায় মহল্লায়, গলিতে গলিতে। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে অত্যন্ত কঠিন মর্মান্তিক আযাব। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতে। এই মুশকিল কিন্তু এনে ভাই, শুধু ফিটা যদি আখিরাতে ফিরতো তো নইলে আমনে হন কইতেন যে আচ্ছা যাক পরে ফিটলি ফিডুক, আপাতত তো ফিটে না। আল্লাহ বলছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি তাকে দুনিয়াতেও বেইজ্জতি করব, আখিরাতেও করব। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ বলেন কাকে আমি কেমনে শাস্তি দেব দুনিয়ায়, আখিরাতে আমিই জানি, তোমরা জানো না। সবার শাস্তির ধরন একরকম হতে পারে। আপনি মরে গেছেন, আপনার নাতনি, আপনার আপন পুতের ঘরের নাতনি আরেক ফুলার লগে ভাগ্যে গেছে, তো আপনার মৃত অবস্থায় তো আপনি অভিশপ্ত যে তার নাতনি, এটাও কি আপনার জন্য বেইজ্জতি না? কথা বলেন না কেন? এটার জন্য আপনার বংশের অপমান না? তাইলে তাইলে বলে ধরে নিলাম কোনো না কোনো ভাবে আল্লাহ বলছে আমি তোরে বেইজ্জতি করব। এই কথা, এটাই আয়াত, এই একটা আয়াতই পড়ছি, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, আমার দ্বারা যেন কোনো অশ্লীলতা না চলে, আমি কোনো গুনার পরিবেশ তৈরি করে যাব না, এটা আমার সিদ্ধান্ত থাকতে হবে। আমার ফুট কানতে কানতে মরে যাবে, আর কানতে কানতে মরে না। মেয়ে কানতে কানতে মরবে না, টেলিভিশন না দেখা ওই কতক্ষণ কানবো, চাই কান্দুক, মোবাইল তারা আমি দেখতে দেব না, হ্যাঁ কতক্ষণ কানবো, 2 ঘন্টা নাহলে 4 ঘন্টা, এরপর আসতে 2 দিন 4 দিন 10 দিন কানতে কানতে একদিন সে বুঝবে এটা আমার দিবে না। কথা বুঝেন না? সে ঠিকই কি ফিরে আসবে। আমার জীবনে আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়, আমার পরিবারের একজন, আমি ছাত্র জীবনে তখন শেষ না, ছাত্র জীবন না, আমি তখন মাত্র নতুন চাকরি করি। আমার ঘরের পরিবারের একজন, আমার ফ্যামিলির বংশের কাছের একজন, ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছে, তো হইতে একটা ছোট টেলিভিশন কিনে আনছে, ছোট্ট, এটা দিয়ে রাত্রে হেঁটে ক্রিকেট খেলা চাই, খুব ক্রিকেট খেলার ফোক আছিল সাউন্ড, তো এইটা দিয়ে চাইতো, আবার লুকাইয়া বালিশের কভারের ভিতরে এটা রেখে দিতে হতো। আমি এটা টের পাইছি একদিন, তো পরে রাইক যখন আসতে বাইরে গেছে, আসতে আমি জানতে বাইরে কইরা ভাঙ্গা একটা গুঁড়া গুঁড়া বানাই দিয়েছি, বানাই আপনার গুঁড়া গুঁড়া টুকরা টুকরা করে ভাঙ্গা একটা শপিং ব্যাগ পলিথিনের মতো এটার মধ্যে লইয়া হবে, হেঁটে আইসে, আর তারে আমি কইলাম নাম ধরে 10 সাইডের ভিতরে বাইরে হালাই দিয়া, হেঁটে তো এটা দেখেই বুঝে দিবি কিতা হালাইতে দিছে, আর একটা শব্দ এতে জিগাইছেও না এটা কি কেন ভাঙলেন, হেও আর কথা কইছে না, আমিও আর কোনো কথা বলছি না, যেটা বাংলার আমার এটা ভাঙে অত বুঝছে যে আমার এটা দেখতে দিবেন। প্রিয় ভাই আমার, অতএব একটা জরুরি কথা মনে রাখবেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ একজন ইমাম, 4 মাযহাবের একজন ইমাম। আমরা 4টা মাযহাবের কথা জানি না, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই শাফি মাযহাবের যিনি ইমাম, ইমাম শাফি, উনি বলছেন ইন্না জিনা দাইনুন, এটা সাংঘাতিক কথা, খুব ভয়ের কথা। উনি বলছে হে মুসলিম, হে যুবক শোনো, জিনা এবং ব্যভিচার এটা কিন্তু দাইন, মানে ঋণ, ঋণ 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 বুঝেননি? কিতা ঋণ, কিতা কর্জ, কর্জ, হাওলাত, হাওলাত বুঝেন তো না? তিনি বলছে ইন্না জিনা দাইনুন, নিশ্চয়ই জিনা ব্যভিচার, নারীর সাথে অসভ্যতা, এটা একটি দাইন, এটা একটা ঋণ, তুমি যেন একটা ঋণ নিলা। এবার মনে রেখো, তিনি বলছে হে যুবক, হে মুসলিম, অবশ্যই তোমার পরিবারের কাউকে দিয়ে
তোমাকে এই ঋণ শোধ দিতে। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। আমরা কোনো এটা নির্বাচনী জনসভা না, আমি কোনো একজন প্রার্থী না যে ভোটের জন্য আসছি, যেমনই হোক আমার ভোট দরকার, এমন কিছু না। তো কাজেই এটা যদি নির্বাচন হইতো, ভোটের জনসভা হইতো, যে মানুষ যে রুমে হোক, যে যেমনই চলে চলুক, আমার সমস্যা কি, আমার ভোট দরকার, এবার হইতে খারাইয়া মতো নইলে বইয়া মতো, আমার এত কিছুর দরকার কি, আমার ভোট দরকার। আমরা তো বাপ এটা না। প্রতিটা মাহফিলের মূল মাকসাদ জিন্দিগির পরিবর্তন, জীবনের পরিবর্তন। আমার যদি আখেরাতের ফিকিরই না হয়, পরকালীন কোনো ফায়দাই যদি না হয়, তা আমি এই জনসমর্থন দিয়ে কি করব? বলো ভাইয়া। অনেক মানুষ আমারে ভক্ত হইল, তো কি হবে? তা আবার 10 লক্ষ মানুষ আমারে মহব্বত করে, তো এতে কবর রাজাব মাপ, তো তাহলে লাভ কি? তাহলে লাভ হলো কি আমার? তাহলে পরিবর্তন দরকার, আখেরাত দরকার, আখেরাত দরকার। এই জন্য এটা জরুরি। আল্লাহর কথা বসে শুনলে এটা আদব। হযরত জিবরাইলের মতো ফেরেশতা মানুষের আকৃতিতে যখন নবীজির কাছে আসতেন, স্পষ্ট হাদিসের মধ্যে আছে, নবীজির সামনে একদম নামাজের সুরতে বসতেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। হাদিসের মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে জিবরাইল আইসা নবীজির সামনে এমন ভাবে বসছে মানুষের আকৃতিতে, যে উভয়ের হাঁটু বরাবর, মানে নবীজি এদিকে তো উনি ওইদিকে, তো হাঁটু একদম বরাবর। তো যদি হাঁটু বরাবর হয় তো বুক বরাবর, চোখ বরাবর। এতটা আন্তরিকতা। তোমরা কি বসতা না ভাই? এই ছেলে, বললাম না যার অসুবিধা হয় চলে যাও। স্বেচ্ছাসেবক নাই, এমনি 2-1 কোনো ভাই। মাদ্রাসাওয়ালা কোথায়? মাদ্রাসার হুজুর আপনি কোথায়? মোহতামিম কোন? কোনে মোহতামিম কোন? আপনি ওঠেন, আপনি ঠিক করেন আপনার লোক। মানে হাসলে হইতো না তো। আপনি উঠেন, এগুলো আপনি ঠিক করবেন। আপনি একজন ছাত্র রাখেন, অথবা আপনার 1-2জন ছেলে রাখেন। না না, বসাই দিবে কেন? হোক না, এমনি তো এলাকার 2-1জন সহযোগিতা তো করেন না, থাকবো না। বউ ভাই বউ, এটা কষ্ট করতে হইব, এতে অল্প হইলেও ফায়দা হয়। আমার তো অভিজ্ঞতা, আল্লাহর কথা যখন কেউ মনোযোগ দিয়ে শুনে, বিশ্বাস করেন জিন্দেগি পরিবর্তন হয়, জীবন পরিবর্তন হয়। হাদিসের মধ্যে আছে, আমি উদাহরণ শুনাই। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, একজন সাহাবীর নাম ছিল উসামা ইবনে শরীক, একজন হলো উসামা ইবনে যায়েদ, আরেকজন হলো উসামা ইবনে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীজির সামনে বসা ছিলাম, বসছি আর কি সবাই। তো তিনি বলেন, কাআন্না আলা রুউসিনা তাইর, আমরা এমন ভাবে বসলাম যেন আমাদের মাথার উপরে পাখি এসে বসছে। তাহলে এতটা স্থির হয়ে বসছে যে মাথার উপরে যেন আইসা পাখি বসছে। তো পাখি যদি কেউ এমনি নড়ে, কোনো ডাল যেটা যদি পাতলা হয়, ছোট চিকন হয়, নড়ে সারাক্ষণ, ওই ডালে পাখি বসবে না। যে ডাল মোটা স্থির, নড়ে কম, নড়ে না, পাখি বসে কোন ডালে? ওই ডাল। তো উনি বলেন যে আমাদের মাথার উপরে যেন পাখি বসছে, এত স্থির আমরা বসছি নবীজির সামনে। লা ইয়াতাকাল্লামু মিন্না মুতাকাল্লিমুন, হাদিসের পরের অংশ। উনি বলেন আমাদের মধ্য থেকে একজনও কোনো কথা বলে নাই, একজনও আমাদের সামনে, আমাদের মাঝে কেউ কোনো কথা বলছিল না, সবাই চুপ, পিন পতন, নীরবতা এবং স্থির
এইভাবে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক কথা শুনছি। তাহলে মনোযোগ জরুরি, মনোযোগ জরুরি, মনোযোগ জরুরি। সাহাবায়ে কেরাম বলছেন, এটা হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি একদিন জানাজা পড়তে গেছে আমাদের সাথে, এক সাহাবীর জানাজা। তো গিয়া দেখে তখনও ওয়ালাম্মা ইয়ালহাদ, কবর খোঁড়া শেষ হয় নাই। তো এই জন্য ভাবছে যে এখনই জানাজা পড়ে ফেললে দাফন করবে কেমনে, কবর তো এখনো কি হয় নাই, শেষ হয় নাই। তো সাহাবী বলেন ফাজালাসা, নবীজি ওইখানেই বসে গেছেন। জালাসনা হাওলাহু, আমরা নবীজির পাশে বসে গেলাম। তখন আমরা নবীজি আমাদের সামনে কবরের বর্ণনা, কবর জগতের বর্ণনা দিতে লাগলেন। আর আমরা এভাবে শুনতে লাগলাম, ওই একই শব্দ তিনি বলছেন, কাআন্না আলা রুউসিনা তাইর, যেন আমাদের মাথায় পাখি বসছে। এত মনোযোগ দিয়ে আমরা আল্লাহ নবীর কবরের বর্ণনা শুনতেছিলাম। তাহলে মনোযোগ জরুরি। এ বয়স্ক বাবা আপনাদের কবর, শুক্রবারে জুমার নামাজের বয়ান আমাদের সকল মুসল্লি যদি শতভাগ মনোযোগ দিয়ে শুনতো, বিশ্বাস করেন মানুষের পরিবর্তনের জন্য ওইটাই যথেষ্ট ছিল। এক বছরে 52টা সপ্তাহ, এক বছরে 52 শুক্রবার, প্রতি মাসে 4টা শুক্রবার, 4 12 48, আর প্রত্যেক বছর 4 মাসে 4টা শুক্রবার অতিরিক্ত। যেমন এই আগস্ট মাস, এখন এই মাসটায় 5টা শুক্রবার, এই বর্তমানে এই রানিং মাসে আমার হিসাব আছে। আমি তো 2 মসজিদে জুমা পড়াই, ফলে আমার হিসাব আছে, একটা জুমা আমার এই মাসে বোনাস আছে, অতিরিক্ত আছে। তাইলে এটা পড়াইছি আরেক জায়গায়। মকবুল ভাই কইতেছে এটা নবী না, মকবুল ভাই শুধু জায়গা খুঁজেছে কোনান দিয়ে একটা মাহফিল দিব। তাইলে বলতেছি যে 52টা জুমা, ওই যে 4টা জুমা যদি অতিরিক্ত হয় তাহলে 48 আর 4 কত, 52। এই মোট 52টি শুক্রবার, 52টি জুমার বয়ান হয়। আমরা যদি মনোযোগ দিয়ে শুনতাম তাহলে ভেবে দেখেন, বছরে যদি 52টা সপ্তাহ হয়, একটা মুসল্লি যদি 20 বছর এভাবে যদি জুমার নামাজ পড়ে, তাহলে প্রতি বছর যদি 52টা জুমা হয়, 20 বছরে সে কতগুলো জুমা। তাইলে এই 20 বছর আল্লাহর কথা শোনার পরেও আপনার বুঝি 2 রাকাত নামাজ ঠিক হলো না, আপনি কি শুনলেন? 20 বছর ধরে প্রতি বছর 52টা জুমা বয়ান শুনেও আপনি এখনো সুন্নাত মোতাবেক ওযু করতে পারেন না, আপনি কি শিখলেন চাচা, কি শিখলেন ভাই? এখনো আপনার রুকু সেজদাটা ঠিক হলো না, এখনো আপনি আত্তাহিয়াতু সুন্দর করে পড়তে পারেন না, এখনো আপনি দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত শুদ্ধভাবে বলতে পারেন না। তাহলে আপনি আর কত বছর পরে শিখবেন? আর কত বললে শিখবেন? আর কত বছর পরে শিখবেন? মূল কারণ হলো কেন পারে না? 60 বছরের বুড়া চাচা আজও কোরআন শুদ্ধ করতে পারে নাই, কেন? গাফেল। এই 60 বছরে উনি বুঝা বুঝা বহুত কিছু করছে। ওনার বুদ্ধিতেই জমি কিনছে কমপক্ষে 50 শতক, ওনার বুদ্ধিতেই উনি একটা বিল্ডিং করছে, ওনার বুদ্ধিতে উনি 3 ফুট বিদেশ পাঠাইছে, ওনার বুদ্ধিতে উনি 4টা মাইয়া বিয়া দিছে, ওনার বুদ্ধিতে উনি কোনান দিয়ে বাথরুম দিলে ভালো হয়, কোনান দিয়ে সামনের রুম দিলে ভালো হয়, এটা উনি বুদ্ধি দিছে। কেমনে জানালা দিলে ভালো হয়, ওনার বুদ্ধিতে হয়েছে। উনি বিএস বোঝে, সিএস খতিয়ান বোঝে, দলিল বোঝে, সব বোঝে, উনি দুনিয়ার সব বোঝে, কিন্তু বুড়া মিয়া আল্লাহর কোরআন বোঝেন। কারণটা কি? মূলত এটার উনি প্রয়োজন বোধ করে না। যদি প্রয়োজন বোধ করত তো ঠিকই উনি পারত, উনি মূলত গাফেল। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সবসময় বলে 3 জিনিস মানুষকে জাহান্নামী বানায়। কয় জিনিস? 1 নাম্বার গাফলত, এই অবহেলা। ফরিমারি যান না, আইতে আছি, যান না, যাইবেন না। মসজিদে যাইতেন না? যামু, মানা করছি না, যাইতাম না। যাইবে না, তুমি সামনে যাইবে না, আইতেছি না, এরকম শুরু করছো। এই মানে ভাল লাগে না আর কি ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে। অনেক ছেলেবেলা আছে এরকম, আমাদের পড়তাম না, কি লেগে পড়তাম না রে, পড়তাম, কোনো কারণ নেই। এই গাফলত,
খামখেয়ালি, অবহেলা পরে জাহান্নামী বানায় ফেলে। 2 নম্বর হলো জাহালত, অজ্ঞতা, মূর্খতা। সে মূলত ওযু নামাজ জানেই না, সূরা কেরাত জানেই না,